নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাহাত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই বন্ধুরা ভালো আছো। তো বন্ধুরা, চলো আজকে আমরা কষে দেখি 5.1 এর 4 অঙ্কগুলি করব, 4 দাগের অঙ্কগুলি। তো বন্ধুরা, এর আগে আমাদের যে এই চ্যাপ্টারটির প্রয়োগ নিজে করি অঙ্কগুলি দেওয়া ছিল, সেগুলো আমরা করে ফেলেছি এবং এই 3 দাগ অবধি আমরা করে ফেলেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, চলো আজকে আমরা 4 দাগের থেকে শুরু করি। তো দেখো কি আছে, a অনুপাত b সমান 6:7 দিয়ে আছে এবং b অনুপাত 7 সমান 8:7 দিয়ে আছে। আচ্ছা, এবং a অনুপাত c মানটা নির্ণয় আমাদেরকে করতে হবে। তাহলে দেখো এইরকম অঙ্ক আমাদের আগে করেছি, তো এই অঙ্কটা করার চেষ্টা করছি। তোমরা পার্ট 1 এর ভিডিওতে এটা পেয়ে যাবে। তাহলে দেখো কি দেওয়া আছে তোমার a অনুপাত b সমান 6:7, আর কি দেওয়া আছে, আর b অনুপাত c সমান 8:7। এটি আমাদের দেওয়া আছে এবং আমাদেরকে বের করাতে হবে। কি বের করাতে হবে? a অনুপাত c সমান আমাদেরকে বের করাতে হবে। তাহলে দেখো এইদিকে যে a অনুপাত b, তাকে আমরা ভাজিত আকারে লিখবি, অর্থাৎ a বাই b লিখছি। আর এদিকে যে আছে 6:7, তাহলে এটাকে ভাজিত আকারে লিখতে পারি। 6:7টাকে 6/7 লিখতে পারি। সেরকম ভাবে b অনুপাত যে c দেওয়া আছে, তাহলে b বাই c লেখা যায়, সমান দিয়ে কি হবে 8/7। তাহলে দেখো এবার এই যে অ্যালফাবেটগুলি আছে সেগুলোর গুণ করি, তাহলে এই দিকটার সংখ্যাগুলির গুণ হবে। তাহলে দেখো কি করছি, a অনুপাত b ইন্টু b অনুপাত c সমান কি হয় 6/7 অনুপাত 8/7। এটি আমাদের হলো। তো তাহলে দেখো এখানে বি কাটা যাবে, তাহলে কি পড়ে থাকলো, এ উপরে এ পড়ে থাকলো আর নিচে সি পড়ে থাকলো। তাহলে কি পেলাম, 6 উপরে গুণ হয়, তাহলে 6 48, 7 49। তাহলে দেখো এ বাই সিটাকে আমরা কি লিখতে পারি, এ অনুপাত সি লেখা যায়। তাহলে 48টাকে আমরা কি লিখতে পারি 48:49। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এ অনুপাত সি এর মান কত পেয়ে গেলাম 48:49। তাহলে এটি হচ্ছে আমাদের 4 দাগের একের উত্তরটি। তারপরে দেখো 2 দাগেরটি কি আছে, 2 দাগে বলে দেওয়া আছে a অনুপাত b সমান 2:3 আছে, কমা b অনুপাত c সমান 4:5 আছে, এবং c অনুপাত d সমান কত আছে 6:7। এটি আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদেরকে বের করতে হবে, কি এ অনুপাত ডি এর মানটা আমাদের বের করতে হবে। এ অনুপাত ডি, এইটি আমাদের কি বের করতে হবে, এ অনুপাত ডিটা আমাদের বের করাতে হবে। তো দেখো এটা আমরা সেম ভাবে করি। কি সেম ভাবে, এ অনুপাত যেটা বি আছে সেটা কি এ বাই বি লিখতে পারি। এ বাই সমান কি হবে, এটা 2/3 হয়ে যাবে, তাহলে 2/3 এটা হয়ে গেল। বি অনুপাত সি জনটা আছে সেটা আমরা বি বাই সি সমান কি লিখতে পারি 4/5, একটা হয়ে গেল। এবার সি অনুপাত ডি আছে জনটা, কমা 6:7 আছে, তাহলে আমরা কি সি বাই ডি সমান লিখতে পারি 6:7 লিখতে পারি। তাহলে এবার আমরা এই অ্যালফাবেটগুলোর গুণ করি, তাহলে কি আছে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। এবার এগুলো কি আছে, সংখ্যাগুলো 2/3 গুণিত 4/5 গুণিত 6/7 এইগুলি আছে। তাহলে আমরা বি কাটা যায়, সি কাটা যায়, কি পড়ে দেখলো এ বাই ডি সমান কি পড়ে দেখো, কাটাকাটি যদি যায় তাহলে কাটাকাটি যাবে, কত যাবে 3 2 6, আর কাটা যাবে, আর যাবে না। তাহলে 4 2 8, 8 2 16/5 7 35। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এই যে বাইটা নিয়ে অনুপাতে লেখা যায়, এ অনুপাতে ডি সমান কি লেখা যায় 16:35। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা, তারপরের অঙ্কটি দেখো। তারপরে আমাদের 4 1 দাগ 2 দাগ হয়ে গেছে, এবার আমরা 4 3 দাগেরটি করব। তো দেখো কি দেওয়া আছে 3 দাগে, 4 3 দাগে দেওয়া আছে এ অনুপাত বি সমান 3:4 এবং বি অনুপাত সি সমান 2:3 হলে, তাহলে কি বের করতে হবে আমাদেরকে, এ অনুপাত বি অনুপাত সি সমান আমাদেরকে বের করাতে
হবে। তো বন্ধুরা দেখো কিভাবে আমি করছি। তো বন্ধুরা এইখানটা দেখো, আমাদের আগের অঙ্কগুলোতে শুধু এবি বের করতে বলা হয়েছিল, কিন্তু এখানে আমাদের সরি এখানে আমাদের সিএসি বের করতে বলেছিল, কিন্তু এখানে আমাদের বিট একটি বাড়তি দেওয়া আছে। তাহলে আমরা কি করব? তো আমরা এই অঙ্কটি তোমাদের পার্ট 2 আমরা করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারে কীভাবে করেছি। তা আমি এবার করার চেষ্টা করছি। কি করবে? এখানে দেখো এ অনুপাত বি এর যে বি এর মানটা 4, আর বি অনুপাত সি এর এখানে বি এর মান কত আছে? 2 আছে। তাহলে এখানে বি এর মান 4, এখানে বি এর মান 2, এই দুটার আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তারপর আমরা এই যে এইখানে 4 দিয়ে, যেহেতু বি এর মান 4, তাহলে 4 দিয়ে লসাগুটা আমাদেরকে ভাগ করে নিতে হবে। ভাগ করে যেটা হবে তার সাথে এই অনুপাত বি এর সাথে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো কীভাবে করছি দেখো। তাহলে এখানে বি এর লসাগু হবে, বি এর লসাগু তাহলে বি এর এখানে মান 4 আছে, এখানে 2 আছে। তাহলে 4 অনুপাত 2 লসাগু কত হবে? 2 খাবে, 2 দুগুণে 4, 2 কে 2, মানে কত লসাগু হলো? 4। তবে 4 দিয়ে এটার সাথে আমি কি করব? 4 দিয়ে এই যে এখানে এই অনুপাতটা বি এর মান কত আছে? 4, এই 4 দিয়ে আমরা ভাগ করবো। ভাগ করলে কত হবে? 1 পাবো। আর একটা দিন তাহলে আমরা এই অনুপাত বি এর যে মানটা আছে তাকে আমরা গুণ করবো। তাহলে একদিন গুণ করে কি পাচ্ছি? অনুপাত বি কি পাচ্ছি? তাহলে 3 ইন্টু 1 অনুপাত 4 ইন্টু 1। একটা কি করে এলো? কারণ বি এর মান এখানে 4 আছে, 4 দিয়ে এই বি এর এইখানে যে বি এর লসাগুটি পেয়েছি, সেই বি এর লসাগুটিকে আমরা 4 দিয়ে ভাগ করবো। ভাগফল কত হয়েছে? 1 হয়েছে, তার জন্য আমরা 1 দিয়ে গুণ করেছি। মানে কত পেলাম? এ অনুপাত বি সমান পেলাম 3 অনুপাত 4। এবার আরেকটি কন্ডিশন। এবার এখানে দেখো বি এর মান কত আছে? 2। এবার 2 দিয়ে 4কে ভাগ করবো, তাহলে ভাগফল কত হবে? 2 হবে। এবার এই 2টি দিয়ে আমাদেরকে এখানে বি অনুপাত সি জনটা আছে 2 অনুপাত 3, এই দুটো অনুপাতের সাথে কত আমরা 2 দিয়ে গুণ করি। কেন 2 দিয়ে? কারণ এখানে বি এর মান 2 আছে, এই 2 দিয়ে এটাকে ভাগ করার ফলে আমরা ভাগফল 2 পাচ্ছি, তার জন্য এই অনুপাতটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, সরি গুণ করবো। তাহলে দেখো বি অনুপাত সি সমান কত আছে? 2 অনুপাত 3। তো তাহলে কি করবো? এখানে 2 গুণিত 2 হবে, অনুপাত 3 গুণিত 2 হবে। তাহলে কত হবে? 4 অনুপাত 3 গুণে 6 হলো। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এবার এ অনুপাত বি সমান 3 অনুপাত 4 লিখতে পারি, 3 অনুপাত 4। আর এবার বি অনুপাত সি কোন 4 অনুপাত 6, মানে বি এর মান দেখো সমান হয়েছে। এই আমাদেরকে এরকম করার একটি কারণ, আমরা বি এর মানগুলো দুটো অনুপাতে সমান করব। তাহলে কি লিখতে পারি? এ অনুপাত বি অনুপাত সি সমান কি? এর মান কত পাচ্ছি? 3। দেখো এখানে 4, এখানে 4, তার মানে একটা 4 লেখা যায়। অনুপাত সি সমান কত আছে? 6। তো আমাদের এটি হয়ে গেল উত্তর। তোমরা যদি তাও বুঝতে না পারো তাও কমেন্ট করো, আমি তোমাদেরকে আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো। দেখো তারপর অঙ্কটি এরকম ভাবে সেম অঙ্ক, হ্যাঁ। তাহলে 3 কমপ্লিট। এবার আমি 4 করবো। x অনুপাত y সমান আছে 2 অনুপাত 3, এবং বলা আর কি আছে? y অনুপাত z সমান দেওয়া আছে কত আছে? 4 অনুপাত 7। তাহলে বলছে x, y এবং z এর মান নির্ণয় করো। সেম ভাবে করবো। কি করবো? এখানে আমরা ওয়াই গুলো মিলাবো, তার জন্য ওয়াই এর যে মানগুলো আছে তার আমরা কি লসাগু করব। এখানে ওয়ার মান কত আছে? 3 আছে, আর এখানে ওয়ার মান কত আছে? 4। তাহলে 3 আর 4 লসাগু কত হয়? 12 হয়। লসাগু 12 হয়, হয় কি না? তাহলে 3 আর 4 লসাগু 12 যদি হয়, তাহলে এখানে ওয়ার মান কি যে 3, 3 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 4 পাবো। পাবো তো 4। এই 4টা দিয়ে আমাদের এই এক্স অনুপাত ওয়াই এর কে এই অনুপাতটাকে আমরা গুণ করব। তাহলে কি হবে? তাহলে প্রথমে লিখি ওয়াই এর লসাগু, আগের অঙ্কটির মতো নেই, কত হবে? 12 হচ্ছে। এবার আমরা কি ওয়াই, এখানে যে ওয়াই এর মানটি আছে 3 নিয়ে 3 দিয়ে ভাগগুলি কত হয়? ভাগফল 4 হয়। 4 দিয়ে আমরা এই এক্স অনুপাত ওয়াই কে গুণ করব। তাহলে কি হবে? 2, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কি হচ্ছে? 2 অনুপাত 4, সরি 2 গুণিত 4 অনুপাত 3 গুণিত কি হয়? এটি আমাদের হচ্ছে। এবার তাহলে কি আছে? তাহলে কি পেলাম? 8 অনুপাত 12 পেলাম। এবার আমার এখানে কি আছে দেখো, ওয়াই অনুপাত জেড আছে সমান কত আছে? 4 অনুপাত 7 আছে। এখানে ওয়ার মান কত আছে? 4। তাহলে 4 দিয়ে আমরা লসাকে ভাগ করি, কত হবে? ভাগ বলতে 3 হবে। তাহলে 3 দিয়ে আমরা এই অনুপাতটাকে অর্থাৎ ওয়াই অনুপাত জেডকে আমরা গুণ করব। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 3 সমান কত আছে? 12 অনুপাত 21। দেখো এখানে ওয়ার মান 12 পেয়েছি, এখানে ওয়ার মান আমরা কি 12 পেয়েছি। তাহলে অত লিখতে পারি। তো কি লিখতে পারি? এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কি লেখা যায়? এক্স এর মান কত? 8, ওয়ার মান কত? 12, জেড এর মান কত? 21। তাহলে আমাদের এইটি হয়ে গেল অ্যান্সার।
তো বন্ধুরা আমরা এই যে 4-এর দাগের অঙ্কগুলি পুরোটা করে নিয়েছি। এবার আমরা 5-এর দাগের অঙ্কগুলি করব। দেখো 5-এর দাগের অঙ্কটি দেখো, 5-এর 1-এর দাগেরটি। x অনুপাত y সমান কত দেওয়া আছে? এই x অনুপাত y সমান কত দেওয়া আছে? 3:4 দেওয়া আছে। তাহলে 3x মাইনাস x, অর্থাৎ তাহলে কি দিয়ে আছে? তারপর কি দিয়ে আছে? 3y মাইনাস x অনুপাত 2x প্লাস y, এটা সমান আমাদেরকে বের করাতে হবে। তো দেখো আমরা কি ধরছি, যেখানে এরকম x অনুপাত y যোগ দেওয়া থাকবে 3:4, তো আমরা সরাসরি ধরতে পারি x সমান কি হবে? 3k, y সমান কত হবে? 4k। কেন কে গুলো কি হচ্ছে? k সমান ধ্রুবক এবং k একটি কি, এবং k একটি বাস্তব সংখ্যা। এটি আমাদেরকে কেটা যেখানে x অনুপাত y দিতে থাকবে তখন আমরা x এর মান 3 কে ধরতে পারি এবং y এর মান 4 কে ধরতে পারি। এটা আমরা করে দেবো। এখানে k সমান ধ্রুবক হবে এবং k এর একটি বাস্তব সংখ্যা হবে। তাহলে এখানে আমরা মানগুলা বসিয়ে দেবো। তাহলে কি আছে দেখো, 3y মাইনাস x আছে, মাইনাস x অনুপাত 2x প্লাস y, এইটা দেওয়া আছে। তাহলে আমরা এখন মানটা বসাবো। 3y এর মান কত? 4k, তাহলে 3 × 4k মাইনাস x এর মান কত আছে? x এর মান 3k আছে, 3k অনুপাত 2 × x, তাহলে 2 গুণিত x এর মান কত আছে? 3 × 3k প্লাস y এর মান কত আছে? 4k। এটা আমাদের আছে। তাহলে আমরা এটাকে কি 3 × 4 = 12k মাইনাস 3k লেখা যায় অনুপাত 6 আর 6k 3 দুগুণে 6k আর 4k, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে। এবার কত? 12 থেকে 3 হাটালে 9k হবে। 9k অনুপাত কত হবে? দেখো 9k অনুপাত কত হবে? 6 4 কত হয়? 10k হবে। তাহলে এবার কে কাটা যায়, কি পড়ে থাকবে? তাহলে 9:10। তাহলে আমাদের এটি হচ্ছে এই মানটির আমাদের অ্যান্সার। এটি একদম সিম্পল। কি করবে তোমরা, যদি অনুপাত দেওয়া থাকে এরকম, তাহলে সরাসরি ধরলে x সমান 3k, y সমান 4k। তাহলে ধরার পর যে অনুপাত বের করতে বলা হবে সেইটাতে আমরা x এর জায়গায় y এর জায়গায় যে মানটা ধরেছি এটা বসাবো, x এর জায়গায় এই মানটা বসিয়ে আমাদের করে দেবো। তারপর বন্ধুরা দেখো তারপরের অঙ্কটি দেবো কি বলা আছে, অর্থাৎ 5 থেকে 2 এর অঙ্কটা। a অনুপাত b সমান 8:7 হলে দেখা হচ্ছে 7a মাইনাস 3b অনুপাত 11a মাইনাস 9b সমান 7:5। এটা আমাদের দেখাতে বলেছি। তাহলে কি a অনুপাত b সমান কত দেওয়া আছে? 8:7 আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি, আমরা আগে বলছি এখানে এরকম যদি দেওয়া থাকে তাহলে a সমান 8k, b সমান, অর্থাৎ k দিয়ে একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিতে হয় 7k। এটা ধরি k সমান, এটা ধরি এটা, বা এখানে k সমান কি ধ্রুবক এবং কি k নট ইকুয়াল টু 0, k এর মান 0 হবে না, k সমান ধ্রুবক। এটা k দিয়ে আমরা অনুপাতটা বোঝাবার জন্য একটু ধ্রুবক দিয়ে গুণ করি, a এর মান 8k, b এর মান 7k লিখতে পারি। এবার আমাদের কি যে দেওয়া আছে অঙ্কটিতে সেটি আমরা মানগুলি বসিয়ে দেবো। তাহলে কি দেওয়া আছে? 7a মাইনাস কি আছে? 3b অনুপাত 11 মাইনাস 9b। এটা আমাদের প্রমাণ করতে বলেছে অনুপাত 7:5 সঙ্গে। তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষ সমান লিখতে পারি। যেহেতু আমাদের যখনই আমাদেরকে প্রমাণ করতে বলা হয় তখন আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারি। তাহলে এই যে সমানের এদিকটা কি বাম পক্ষ, সমানের ওদিকটা কি ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ এদিক বাম পক্ষ এটা আমরা এখানে লিখি এইটা। এবার এখানে আমরা যে মানটা বের করতে পারবো সেটা হবে আমাদের উত্তর। তবে দেখো কিভাবে করছি, এখানে আমরা যে মানগুলো বসাই, আমাদের মানগুলো বাম পক্ষ বসাই আমরা ডান পক্ষ করবো। যদি ডান পক্ষ সমান না হয় তাহলে আমার প্রমাণিত হবে না। তাহলে আমাদের এই যে যেখানে এ বি এর মানগুলো বসার পর দেখছি মিলছে কিনা। তাহলে 7 আছে, এর মান কত আছে? 8k মাইনাস 3 আছে, বি এর মান কত আছে? 7k
অনুপাত 11 এ আছে, তাহলে 11 এর মান কত আছে 8k, মাইনাস 9 বি এর মান কত আছে 7k। এইটা আমরা লিখে দিই। তাহলে এবার আমরা কি 7 8 কত 56k, মাইনাস 3 7 21k, অনুপাত 8 11 88k, অনুপাত 7 9 63k। দেখলি এবার আমরা দেখো 56 থেকে 21 বাদ দিলে কত হবে 5, আর এখানে কত হবে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3, কি অনুপাত 88 থেকে 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5, আর একটা 8 থেকে 6 বাদ দিলে 2, কি এবার কে কে কাটা গেল, তাহলে এবার কত 5 7 35, 5 5 25, 5 দিয়ে কেটেছি 5 7 35, 5 5 25, তাহলে কি হলো 7 অনুপাত 5। দেখো আমাদের 7 অনুপাত 5 এই যে ডান পকেটে সমান হয়ে গেছে, তাহলে লিখতে পারি অতএব বাম পকেটে না বাম পক্ষ সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ হয়েছে তো 7 অনুপাত 5 ডান পক্ষ আছে, তাহলে ডান পক্ষ হলো তো প্রমাণিত। আমাদের অঙ্ক কমপ্লিট। এবার আমরা 5 3 অঙ্কটি করব। 5 3 অঙ্কটিতে কি বলা আছে দেখো, বলা আছে যে পি অনুপাত কিউ যদি কিউ কি বলা আছে 5 অনুপাত 7 হয় এবং পি মাইনাস কিউ -4 যদি হয়, তাহলে কি বলছে এটা যদি হয় তাহলে 3p প্লাস 4q এইটার মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হবে, এটা মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাই দেখুন এখানে পি অনুপাত কিউ দেওয়া আছে তো এই যে পি অনুপাত আমাদের এখানে কিউ দেওয়া আছে, তা আমাদের কি করতে হবে, আমাদেরকে মান বের করতে হবে। অর্থাৎ পি কিউর না মান বের করতে পারলে আমরা কিছুতেই আমাদের অঙ্কটি সমাধান করতে আমরা পারবো না। তাহলে আমরা অঙ্কটা টুকে নিয়েছি, দেখো কীভাবে করছি দেখো। তাহলে আমরা কি এরকম যখন থাকবে তখন কি ধরতে পারি, পি সমান 5কে ধরতে পারি এবং কিউ সমানকে 7কে ধরতে পারি। আর এখানে কে হলো একটি ধ্রুবক এবং কে নট ইকুয়াল টু 0 এটা আমরা ধরে নিতে পারি। তাহলে কি আমাদের এইখানে আমরা বসাই, তাহলে কি আছে 3p প্লাস 4q আছে, এখানে আমরা বসাই, তাহলে 3p এর মান কত আছে 5k তো 5k প্লাস 4 ইন্টু কিউর মান কত আছে, কিউর মান দেখো কত আছে 7k, তাহলে কি 3 5 15k প্লাস 4 7 28k, এটা হলো। এবার যোগ করলে কত হয় আমাদের 8 5 13 3 হাতে রয়েছে 2 আগে 3 আগে 43 এটা হলো। এবার দেখো আমাদের এটা আমরা পেলাম তো, এবার আমরা দেখো কে এর মান আমাকে বের করতে হবে, কে এর না বের করলে আমাদের হবে না। তাহলে দেখো এখানে যে একটি দেওয়া আছে কন্ডিশন কি আছে পি মাইনাস কিউ সমান কত যে -4 দেওয়া আছে, তাহলে আমরা কি পি এর মান কত আছে আমরা দিয়েছি 5k, তাহলে 5k মাইনাস কিউর মান কত দেওয়া আছে 7k দেওয়া আছে, কিউর মান তাহলে 7k, তাহলে 7কে ধরতে পারি সমান কি যে -4 আছে। এবার দেখো 5k থেকে -7k হলে কত -2 কি হবে সমান কত হবে -4 হবে। এবার মাইনাস মাইনাস কাটা যাবে, কে সমান কত হবে 4/2, তাহলে কত হবে 2 হচ্ছে। দেখো আমরা কে সমান কত পারি 2 পেলাম। তাহলে এবারে এই কে জায়গার মানটা বসে তাহলে কি হবে 43 × 2, 43 × 2 তো, তাহলে 43 যদি × 2 হয় তাহলে আমাদের কি করতে পারি এবার 43 × 2 তাহলে কি হবে গুণ করি, 3 2 6 4 2 8, তাহলে আমাদের এই মানটি আমরা কত পেলাম এইটি 86, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা তারপর অঙ্কগুলি দেখো, তারপর আমরা 6 একের দাগেরটি করব, এটা হয়ে গেছে। এবার একের দাগের তাই কি আছে 5x - 3y অনুপাত 2x প্লাস 4y সমান 11 অনুপাত 12 হলে x অনুপাত y এর মান নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে করছি আমরা, x y এর মান দেওয়া থাকলে আমরা এটার মান এটার মান আমরা বের করেছিলাম, তো এবার এটা দেওয়া আছে, এবার এইটার মান আমাদের বের করতে হবে, অর্থাৎ উল্টোটা আমাদের করতে হবে। তো দেখো কিভাবে করছি দেখো, তাহলে কি আছে 5x - 3y অনুপাত 2x প্লাস 4y সমান 11 অনুপাত 12, এটা আমাদের দেওয়া আছে। এটা আমাদের বের করতে হবে x অনুপাত y এর মান আমাদেরকে বের করাতে
হবে, এক্স অনুপাত ওয়ার মানটা আমাদেরকে বের করাতে হবে। তো দেখো কীভাবে করছি, দেখো তাহলে কি 5x মাইনাস 3y অনুপাত মানে কি ডিভাইডেড লিখতে পারি, আর 2x প্লাস 4y সমান কত হবে, এটা যেমন এরকম করলাম তাই একটু পুরো হবে 11, নিচে হবে 12। এবার কি ক্রস মাল্টিপল করছি, ক্রস যদি গুণ করা হয় তাহলে কি হয়, এটার সাথে গুণ করছি তাহলে কত হবে, 5 বারং 60x মাইনাস 3 বারং 36y সমান কত হবে, 11 দিন 22x প্লাস 44y। এবার এক্স গুলাকে এদিকে ওয়াই গুলাকে ওদিকে নিয়ে যায়, তাহলে 60x মাইনাস 22x সমান কি হচ্ছে 44y প্লাস 36y। যেহেতু এটা মাইনাস 36 আছে, যখন সমানের এদিকে চলে যায় তখন প্লাস 36 হয়ে যায়। তাহলে 60 থেকে 22 যদি বাদ দিয়ে দিলে 8 4 10 থেকে 8 না, এটা হবে 38 হবে। দেখো 60 থেকে যদি 22 দিই তাহলে 8 হচ্ছে, হাতের হবে 2, এটা 3 হবে, 3 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, 38x সমান, এবার যোগ হবে 6 না রয়েছে 4 আর 3 7 রেখে 80 ওয়াই, তো 80 হবে। এবার কাটাকাটি দেখো তাহলে কি, তাহলে এক্স বাই ওয়াই লিখতে পারি, তো এক্স বাই ওয়াই সমান কি হবে 80/36 হবে, অর্থাৎ ওয়াইটা 80-র সাথে গুণের আকার আছে, যখন এদিকে যাবে ভাগ হয়ে যাবে। এবার 38টা এক্সের সাথে গুণের আকার আছে, যখন এদিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে এটা হয়েছে। তাহলে এবার 2 দিয়ে কটি কত হবে 40, 2 কে 2 আর কত হচ্ছে, আর এটা 38 পড়ে, যেহেতু এটা 38 এটা 36 লিখে ফেলেছিলি, তা 38 হবে। 2 কে 2 ধরুন 40 দুগুণে 80 আর 19 দুগুণে 18, 19 দুগুণে 38, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কি পেলাম 40/19। এটি হচ্ছে আমাদের উত্তর। তবে তারপর অঙ্কটি দেখো, অর্থাৎ 6-2 দাগেরটি 3a প্লাস 7b অনুপাত 5a মাইনাস 3b সমান কত দেওয়া আছে, 5/3 দেওয়া আছে। তাহলে এ অনুপাত বি এর আমাদের মানটা বের করতে হবে। তো দেখো কীভাবে বের করা আছে, তাহলে 3a প্লাস 7b এই অনুপাত মানে কি ডিভাইড বাই লেখা যায় 5a মাইনাস 3b সমান কি লেখা যায় 5/3 লেখা যায়। এবার আমরা ক্রস মাল্টিপল করছি, তাহলে এটার সাথে এটা গুণ করি, কত হবে 5 × 5 = 25a মাইনাস 3 × 5 = 15b সমান 3 × 3 = 9a প্লাস 3 × 7 = 21b। এটা হয়ে গেল ক্রস মাল্টিপল করলে। তাহলে এবার দেখো এগুলো এদিকে আনি, তাহলে 25a মাইনাস 9a সমান এদিকে আছে 21b প্লাস এটা মাইনাস এদিকে 15b আছে, এদিকে গেলে প্লাস 15b হবে। তাহলে বা 19 থেকে যদি 9 আমরা যদি বাদ দিয়ে দিই, সরি হ্যাঁ 9, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 16 হবে। 9 6 হ্যাঁ 16 হয়ে গেল। 16 এর সমান কত হবে 21 আর 5 কত হয়, 5 আর 6 2 আর 3 36b। বা এ বাই বি লেখা যায় আগের অঙ্কটির মতো নেই, এ বাই বি সমান কি লেখা যায় 36 বাই কত হচ্ছে 16। এটি তো আমাদের হচ্ছে। তাহলে এবার দেখো কি দিয়ে কাটি, 4 দিয়ে কাটতে পারি, 4 9 36, 4 4 16। তাহলে কি পেলাম এ বাই বি সমান কি পেলাম 9/4 পেলাম। এবার আমরা দেখো এ বাই বিটাকে আমরা কি লিখতে পারি, এ বাই বিটাকে এ অনুপাত বি লেখা যায়, সময়টা কি লেখা যাবে 9/4। তাহলে এটি হচ্ছে আমাদের কি উত্তর। এ বিয়ের অনুপাত যদি বের কথা বলা হয়েছিল, তাহলে এ অনুপাত বিয়ের অনুপাতটা আমরা পেলাম কি 9/4। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা আমাদের এখানে 6 দাগের অঙ্কগুলি সব কমপ্লিট করা হয়ে গেছে। তাহলে এবার আমরা 7 দাগের অঙ্কগুলি করব। তো দেখো 7 দাগের অঙ্কটি কি আছে, 7x - 5y অনুপাত, তাহলে দেখি 7x - 5y অনুপাত 3x + 4y সমান 7/11। এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে এটা দেওয়া থাকলে কি করতে হবে, আমাদেরকে এটার মান বের করতে হবে। এটা সমান এটা দেখাতে বলেছে, তাহলে কিভাবে দেখাবো, তাহলে দেখো কি দেখাতে বলেছে 3x - 2y অনুপাত 3x + 4y সমান বলে দেওয়া আছে কত 137/473। এটি আমাদের দেখাতে বলা হয়েছে। তাহলে আমাদের এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে দেখো তারপরে এই যে এটাতে আমরা বাম পক্ষে এক্স আর ওয়াইয়ের মানগুলি বসিব। তাহলে 7x - 5y যেহেতু অনুপাত মানে কি ডিভাইড বাই লেখা যায় 3x + 4y সমান কত 7/11।
এটাই তো 7x মাইনাস 5y, 7x মাইনাস 5y, 3x প্লাস 4y, ঠিক আছে। এর গুণটা করি, ক্রস মাল্টিপল, তাহলে 7 11 কত 77x মাইনাস কত 55y, 11 5 গুণ করলে 55y সমান 3 7 21x প্লাস 4 7 28y। এইটা হলো। এবার এক্স গুলোকে এদিকে নিয়ে আসি, তাহলে 77x এটা যদি নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস 21x হবে, আর এই ওয়াই যদি 28y আছে, আর এদিকে যদি যায় তাহলে কত 55y, মাইনাসটা কি হলো প্লাস 55 হয়ে গেল। তাহলে 77 থেকে 21 বাদ দিলে 6 আর 5 56x সমান কত আছে 8 5 13 3 হাতে রয়েছে 5 6 7 তার একে 8 আছে 8y, তাহলে এক্স বাই ওয়াই সমান কি লিখতে পারি 38/56 লেখা যায়। এটা আমরা আগের অঙ্কটি করে ভালো করে বুঝে গেছি কীভাবে 38/56 হচ্ছে। তাহলে এবার আমরা যদি কাটাকাটি করতে পারি, কি দেখো কাটাকাটি মনে হয় আর কিচ্ছু দিয়ে যাবে না, 8 9 10 11 না, এটা কাটাকাটি আর যাবে না আশা করি। তাহলে এটি আমাদের হয়ে গেল 38/56। এবার আমাদের কি এই মানটিতে আমরা বসাবো, যেহেতু এখানে এক্স এর মান কত 38 পাবো আর এখানে ওয়াই এর মান পাবো 56। তাহলে এখানে ধরি, তাহলে ধরি এক্স সমান কত পাচ্ছি 38কে, আর ওয়াই সমান আমরা পেলাম 56কে। তাহলে কে একটি ধ্রুবক বা বাস্তব সংখ্যা, যা ধ্রুবক একটি ধ্রুবক। তাহলে আমরা এই যে এক্স সমান কত আছে 38কে আর ওয়াই সমান আছে 56কে। এবার আমরা এক কাজ করব, এই মানগুলি আমাদের বসাবো। দেখো আমাদের এবার বাম পক্ষে কি দেওয়া আছে, এই যে এটা কি দেওয়া আছে 3x মাইনাস 2y অনুপাত 3x প্লাস 4y সমান, এটি আমাদের দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান যেটা লিখি 3x মাইনাস 2y অনুপাত 3x প্লাস 4y, এটা আমাদের বাম পক্ষ সমান আমাদেরকে ডান পক্ষ দেখাতে হবে, যে বলেই দেওয়া আছে দেখাতে হবে যে। তাহলে আমরা x এর মান কত পাইছি 83 পাইছি, তাহলে 3 ইন্টু 83কে মাইনাস 2 ইন্টু ওয়ার মান কত পাইছি 56কে অনুপাত 3 ইন্টু এক্স এর মান কত পাইছি 83কে প্লাস 4 ইন্টু 56কে। আমরা এই মানগুলো আমরা পেয়েছি, এই এক্স এর মান এবং ওয়াই এর মানগুলো আমরা পেয়েছি। তাহলে এবার আমরা এবার দেখি কাটাকুটি করে কী সব হচ্ছে। তাহলে এখানে আমাদের হবে 3 ইন্টু 83, তো তাহলে 3 3কে 9 3 8 24কে মাইনাস 6 দুগুণে 12 2 হাতে রয়েছে 1 5 দুগুণে 10 রেখে 11কে, এটা হলো অনুপাত 3 3কে 9 3 8 24কে প্লাস 4 6 24 4 হাতে রয়েছে 2 4 5 20 হাত দিয়ে 22কে, এটাই হলো। তাহলে 149 থেকে 112 বাদ দিলে কত হবে 7 3 1 137কে অনুপাত 9 4 13 3 হাতে রয়েছে 1 4 2 6 রেখে 7 2 2 4 রেখে 5 573কে। এবার কে কাটা গেল কত 137 গুণিত 573। তবে দেখো আমাদের সরি এখানে আমাদের হাতেই যাবে না, দেখো 4 আর 9 13 হাতের বেঁকে 4 আর 2 6 রেখে 7, তাহলে 2 আর 2 কত হবে 4 হবে, এটা 4 হবে 4। তাহলে আমাদের কত পেলাম 137 অনুপাত 473। দেখো আমাদের ডান পক্ষ বলা আছে, এইটা প্রমাণ করতে হবে, আছে তো বলা, এটা দেখো এই কোনটাতে দেখো এটা বলা আছে। তাহলে আমাদের অতএব কি অতএব বাম পক্ষ, এটা বাম পক্ষ, তো বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত। তাহলে আমাদের এটি কমপ্লিট অঙ্কটি। এবার আমরা 7 2 অঙ্কটি করব। তো 7 2 অঙ্কটিতে কি বলা আছে 10x প্লাস 3y, এটি দেওয়া আছে, আর সেম আগের মতনই করবো আমরা। তো দেখো কীভাবে করছি, তাহলে 10x প্লাস 3y, আচ্ছা, অনুপাত 5x প্লাস 2y সমান 9 অনুপাত 5 দেওয়া আছে, এটি আমাদের দেওয়া আছে। 10x প্লাস 3y অনুপাত 5x প্লাস 2y সমান 5 অনুপাত 9 দেওয়া আছে। তাহলে 10x
প্লাস 3y বাই আমরা লিখতে পারি তো 5x প্লাস 2y সমান কত 9/5 আমরা লিখতে পারি। এবার আমরা ক্রস মাল্টিপল করছি, তাহলে 5×10 = 50x প্লাস 15y সমান 5×9 = 45x প্লাস 9×2 = 18y। তাহলে আমরা x গুলো এদিকে নিয়ে আসি, তাহলে 50x মাইনাস 45x সমান এদিকে 18y আছে, আর এদিকে এটা প্লাস 15 আছে, এদিকে মাইনাস 15y হয়ে যাবে। সমান কত পেলাম 5 50 থেকে 45 বাদ দিলে 5x সমান কত পেলাম 18 থেকে 5 বলে 3y। তাহলে x বাই y সমান কত পেলাম আমরা 3/5। অর্থাৎ তাহলে x অনুপাত y সমান কত বলে 3/5 পেলাম। তাহলে x সমান আমরা লিখতে পারি x সমান 3 কে আর y সমান লিখতে পারি 5 কে। এটা আমরা ধরি বা কে একটি ধ্রুবক ধরতে পারি। এবার আমার প্রদত্ত কি দেওয়া আছে, দেখো প্রদত্তে আমাদেরকে দেওয়া আছে যে এটি আছে 2x প্লাস y অনুপাত x প্লাস 2y সমান 11/13টা আমরা দেখাতে হবে। তাহলে দেখো 2x প্লাস y অনুপাত x প্লাস 2y, এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান এটি। তাহলে x এর মানগুলো বসে 3 আছে 2 × 3 কে প্লাস y এর মান কত আছে 5 কে অনুপাত x এর মান কত আছে 3 কে প্লাস 2 × 5 কে। তো তাহলে 2 × কত 5 কি হবে, যেহেতু y এর মান 5 কে। তাহলে কত হলো দেখো 3 × 6, তাহলে 6 কে প্লাস 5 কে অনুপাত 3 কে প্লাস 5 × 10 কে। তাহলে কত হলো 6 × 5 = 11 কে অনুপাত 10 আর 3 13 কে। তাহলে কে কাটা গেলে কি হলো 11/13। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আমাদের 7 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব, এবার 8 দাগের একের অঙ্কগুলি থেকে শুরু করবো। দেখো 8 দাগের অঙ্কটিতে কি বলা আছে, যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে দেখো অনুপাতটি যেহেতু বলে দেওয়া আছে 2:8 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে, তাহলে ধরি উভয় পদের, তাহলে কি ধরি উভয় পদের সঙ্গে, অর্থাৎ এটা পূর্বপদটা এই অনুপাতের পরেরটা কি উত্তর পদ। তাহলে উভয় পদের সঙ্গে ধরি, তো ধরি উভয় পদের সঙ্গে x কি বলেছে যোগ করতে বলেছে, যোগ করে অনুপাতটি কি অনুপাতটি হবে 6:11 হবে। তাহলে এটা যে অনুপাতটি দেওয়া, তাহলে এটা কি 2:5 আছে, তাহলে এটা কি উভয় সাথে কি করবো আমরা x যোগ করবো। তাহলে দেখো 2/5 লেখা যায়, তাহলে উভয়ের সাথে x যোগ, এটার সাথে x যোগ, অনুপাতটি কত হবে বলেছে 6:11 হবে, অর্থাৎ 6/11 এটা আমাদের বলা আছে। তাহলে এবার ক্রস মাল্টিপল করছি, তাহলে 22 প্লাস এটা x আছে, তাহলে কত হবে 22 প্লাস 11x সমান 5 × 30 প্লাস 6x। ক্রস মাল্টিপ্লাই অর্থাৎ 11 সাথে 2 এর গুণ 22, 11 সাথে x গুণ 11x, 6 সাথে 5 গুণ 30, 6 সাথে x গুণ 6x। তাহলে 11x সরি হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো তাহলে এটা ঠিকই আছে তো না, ঠিক আছে। তাহলে 11x, তাহলে 22x থেকে না, ঠিক আছে 11x মাইনাস 6x সমান কি হচ্ছে, যেহেতু এটা প্লাস 6x ছিল এদিকে আছে কি হলো মাইনাস হয়ে গেল। তাহলে এদিকে 30 আছে, এখানে গেলে কি হবে মাইনাস 22 হবে। তাহলে 11x থেকে 6x বাদ দিলে কত 5x হয়, সমান কত হয় এদিকটা 30 থেকে 22 বাদ দিলে 8 হয়। তাহলে x সমান কত পারলে 8/5। তাহলে উপপাদ্যের সাথে কত যোগ করতে হবে 8/5 যোগ করলে কি হয়েছে, কত যোগ করলে অনুপাতটি হবে 6:11 হবে। তাহলে 8/5 যদি যোগ করা হয় উপপাদ্যের সঙ্গে, তাহলে 6:11 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর অঙ্কটি দেখো 2 অঙ্কটি, যদি বলছে এ ও বৈষম্য অনুপাতের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি m/n হবে। অর্থাৎ দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই অঙ্কটা, তাহলে এই আগের অঙ্কটির মতো নেই, তাহলে এ অনুপাত বি অনুপাতের এর উভয় পদের সঙ্গে
কত বলে আছে ধরি, এটা ধরেছি আমি, ধরি এ অনুপাত বি এর উভয় পদের সঙ্গে এক্স কি বলেছে বিয়োগ, এক্স বিয়োগ বিয়োগ করলে করলে বৈষ্ণবপাতটি, আচ্ছা বৈষ্ণবপাতটি কত হবে বলেছে, এম অনুপাত এন হবে। তাহলে আমরা ধরে নিয়েছি এক্স বিয়োগ করলে বৈষ্ণবপাতটি এম অনুপাত এন হবে। তাহলে দেখো এ অনুপাত বিটাকে আমরা লিখতে পারি তো, কি এ বা বি লিখতে পারি। তাহলে এবার উভয় পদ এটার এটার সাথে কি বলেছি, এক্স যোগ করবো বলেছি, এক্স বিয়োগ করবো বলেছি, তাহলে এক্স বিয়োগ করি, সেই বিয়োগ ফলটি কত হবে বলেছে, কত এম বাই এন হবে। তাহলে আমরা এখানে ক্রস মাল্টিপল করছি, কেমন, তাহলে এবার এ এন মাইনাস এন এর সাথে এটা দিয়ে গুণ করছি এ এন, আর এটা কি হচ্ছে মাইনাস এক্স এন, এক্স এন তো এক্স এন সমান কি হচ্ছে বিএম মাইনাস এক্স এন, এটা এই এম এর সাথে এটা গুণ হয়েছে। তাহলে এবার দেখো, এবার আমরা যেহেতু আমাদের এক্স এর মান বের করবো, তাহলে আমরা এক্স গুলোকে দিয়ে রাখবো, কেমন। তাহলে দেখো আমরা যদি এবার এদিকে নিয়ে আসি, এখানে কি আছে, এখানে এক্স এন আছে তো, তাহলে মাইনাস এক্স এন, এদিকে আসলে কি হবে প্লাস এক্স এন হবে, সমান কি আছে এখানে বিএম আছে, আর এদিকে এটা প্লাস এন, তো এদিকে মাইনাস এন হবে, এটা হলো। এবার এখান থেকে আমরা কি দেখো, এখান থেকে আমরা এক কাজ করি, এক্সটি কমন নিতে পারি, অর্থাৎ দেখো এটাকে আমরা আগে লিখছি, এটা এক্স এমটাকে আমরা আগে লিখছি, পরে মাইনাস এক্স এনটাকে লিখলাম, বা বিএম প্লাস সরি মাইনাস এন, এটা আমরা লিখলাম। তাহলে আমার দেখো এবার এক্স কমন নিয়ে যাবে, তাহলে কি হবে এম মাইনাস এন সমান কি হবে বিএম মাইনাস এন, এদিকটা বা এক্স সমান কি হবে, এক্স সমান হবে এদিকে কি আছে বিএম মাইনাস এন বা এটা দেখ গুণিতের আকারে এক্সের সাথে দিকে কি হবে ভাজিত হয়ে যাবে, তাহলে এম মাইনাস এন। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, এক সমান হয়ে গেল আমাদের এটি উত্তর। তো তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি আরো তোমাদের সাথে খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো তারপর 8-এর 3-এর অঙ্কটি খুবই বড় অঙ্ক, তো আমি তোমাদের সামনে খুব ছোট্ট খাট্ট ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সাথে থেকে বিয়োগ করলে উৎপন্ন বিয়োগফল অনুপাতটির মান হবে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে এইটা দেখো, এবার কি বলছে, উত্তর পূর্বপদের সাথে এই অনুপাতটি দেওয়া আছে, এর পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সাথে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে যে হবে যেটা কি হবে, এই অনুপাতের যৌগিক অনুপাত হবে। তাহলে আমরা এটার আগে যৌগিক অনুপাত করে নেব, কেমন। তাহলে দেখো 8-এর 3-এর দাগের অঙ্কটি, তাহলে আমরা যৌগিক অনুপাত লিখে দিচ্ছি, কেমন। তাহলে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে, এর যৌগিক অনুপাত সমান কি হবে, পূর্বপদগুলার গুণ উত্তরপদগুলার গুণ, তাহলে কি হবে 5×2 = 10 অনুপাত 3×4 = 12, এটি আমাদের হয়ে গেল 5×2 = 10 3×4 = 12, এটি আমাদের যৌগিক অনুপাত হয়ে গেল। এবার আমাদেরকে কি বলেছে দেখো, এবার বলেছে এই যে দেওয়া আছে 4:7 এই অনুপাতের পূর্বপদের সঙ্গে কত বলছে যোগ করব এবং উত্তরপদের থেকে কত বিয়োগ করব। তাহলে ধরি এটা আমাদের একটি এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে কি ধরে নেব, তাহলে দেখো ধরি পূর্বপদের সঙ্গে এক্স যোগ বলেছে তো, হ্যাঁ পূর্বপদের সঙ্গে কত যোগ, তাহলে ধরি এক্স যোগ এবং উত্তরপদের সঙ্গে আমি কি করব, এবার দেখো উত্তরপদের সঙ্গে কি হবে এক্স বিয়োগ করব, এটা আমি ধরেছি, আমরা এক্স বিয়োগ করব পূর্বপদের সঙ্গে এবং এক্স যোগ করব, এক্স যোগ করব পূর্বপদের সঙ্গে এবং এক্স বিয়োগ করব উত্তরপদের সঙ্গে। তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের তাহলে দেখো এই যে আমরা পূর্বপদের সঙ্গে এক্স যোগ করবো এবং উত্তরপদের সঙ্গে এক্স বিয়োগ করব, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে যে অনুপাতটি দেওয়া আছে সেটি আমি আগে লিখছি। তাহলে 4 অনুপাত তাহলে কি আছে অনুপাতটা 4:7 আছে,
4:7, তো তাহলে এটা পূর্বপদ 4, তাহলে 4-এর সাথে কত যোগ করবো বলেছি, x, এবং উত্তরপদের সাথে 7 আছে, ওর সাথে কত বিয়োগ করবো বলেছি, x। তাহলে দেখো এটা কি লেখা যায়, 4 + x/7 - x লেখা যায়, সমান কি, এইটা যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত কত আছে, 10:12, তাহলে লিখতে পারি তো 10/12। এবার ক্রস মাল্টিপল করছি আমি, তাহলে কত হবে দেখো, 4 × 48 + 12x সমান 70 - 10x, বা 12x - 10x, সরি প্লাস 10x সমান হবে 70 - 48, এটাই তো। তাহলে কি হচ্ছে, এদিকে 22x সমান কত হচ্ছে 70/2, এইদিকেও 22 আছে, তাহলে x সমান কত হবে 22/22 সমান কত, কাটাকাটি করে কত পেলাম, 1 পেলাম। তাহলে আমরা তাহলে x সমান কত পেলাম 1, তাহলে অতএব কি পূর্বপদের সঙ্গে কত যোগ, তাহলে পূর্বপদের সঙ্গে x যোগ এবং উত্তরপদের সাথে x বিয়োগ করলে আমাদের এইটা যৌগিক অনুপাত হবে। তো বন্ধুরা আজকে এখানে পর্যন্ত, তো পরবর্তী ভিডিও নিয়ে এসে করি, নমস্কার। এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।